আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, এর আগ মুহূর্তে খাদিজাকে বলতেছিলেন, ও খাদিজা, তুমি যেহেতু চলে যাইবা, যাওয়ার পরে তোমার কিছু সতীন আছে, তাদেরকে আমার সালাম দিবা। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আবার সতীন? বলে, না না, দুনিয়াতে তোমার কোনো সতীন নাই। তোমার সতীন বলতে তোমার আগেই তারা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। চার নামটা হলো আসিয়া। আসিয়ার স্বামীর নাম ছিল, আমরা তো সবাই জানি, ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হলো ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নাম। আমাদের এখানে যে যা প্রধানমন্ত্রী, এটা শেখ হাসিনাও হইতে পারে, খালেদাও হইতে পারে, প্রধানমন্ত্রী বলি না? তে ফেরাউন হলো প্রধানমন্ত্রী, একটা উপাধির নাম। ওই ফেরাউনের আসিয়ার স্বামীর নাম ছিল রমসিস। নামটা কি বলেন? রমসিস। আজকে হয়তো প্রথম শুনছেন নাকি? তাহলে ফেরাউনের নাম ছিল আসিয়ার স্বামী যিনি, ফেরাউন তো একের পর এক যারাই রাষ্ট্রপ্রধান গ্রহণ করবে তার নাম হবে ফেরাউন, কিন্তু আসল নাম কিন্তু ফেরাউন না, এটা হলো তার উপাধি। কিন্তু আসিয়ার স্বামীর নাম ছিল রমসিস। আল্লাহর নবী বলেন, ওই রমসিসের স্ত্রী আসিয়া হবে জান্নাতে আমার স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জান্নাতে তিনজন স্ত্রী হবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম হবে আমাদের নবীজির স্ত্রী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম হবে নবীজির স্ত্রী জান্নাতে। হযরত আসিয়া রমসিসের স্ত্রী, অর্থাৎ আসিয়া হবে নবীজের স্ত্রী। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে বলো, খাদিজা, তুমি যখন চলে যাইবা আমার সালাম তাদের কাছে পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার গর্ভের মধ্যে যখন আসলো তারা মালা পরাইলো, তখনই বুঝতে পারলাম কেন মালা পরাইলো, তারা তো হবে আমার সন্তানের স্ত্রী। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আসলেন, এরপর থেকে আমেনা বলেন, আমি যখন বাহিরে যাই উত্তপ্ত গরম শুরু হয়ে যায়, কে যেন আয়েশা মেঘমালা দিয়ে আমাকে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি যখন বাহিরে যাই মরুভূমির এলাকার মধ্যে শক্ত পাথর থাকতো, উত্তপ্ত গরম, পাথরের মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে পাথরটা উত্তপ্ত গরম পাথর ঠান্ডা হয়ে যাইতো, শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যাইতো। সুবহানাল্লাহ। মা আমেনা আরো বলেন, আরবের মহিলারা আমি যখন পানির প্রয়োজন হইতো আমি পানি আনতে যাইতাম, পানি আনার জন্য সকালবেলা রওনা হইতাম, কিন্তু আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাইতো, আরবের মেয়েরা আমাকে আসতে দিত না, বলতো, বোন আমেনা, তুমি যদি না থাকো কুয়ার থেকে পানি তুলতে আমাদের বড় কষ্ট হয়, পানি তলে থাকে, তুমি যখন আসো তোমার বরকতে কুয়ার পানিগুলো উপরে উইটা যায়, আমাদের জন্য পানি তুলতে বড় সহজ হয়ে যায়। ও আমেনা, আমাদেরকে তুমি কষ্ট দিও না, তুমি যতক্ষণ পর্যন্ত থাকবা তোমার পানি নিতে হবে না, তোমার পানি আমরা বাড়িতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমেনা বলেন, আমার সন্তান যখন গর্ভে আসে তখন আমি থুতু নিক্ষেপ করতাম, থুতু নিক্ষেপ করার সাথে সাথে কান্নাল মিসকায়াকুত, মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতো, যেই সুঘ্রাণে সমস্ত হেজাজ ভূমি আরববাসী মুখরিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আরো বলেন, যেদিন আমার সন্তান গর্ভে আসলো আর মাত্র 6 মাস বাকি, আমার স্বামী আব্দুল্লাহ সফরে গেলেন সিরিয়াতে, ব্যবসার কাফেলার মধ্যে চলে গেলেন।
চলে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মদিনায় ইন্তেকাল করেছেন আব্দুল্লাহ, আমাদের নবীজির আব্বা। জন্মের 6 মাস আগে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপর আমেনা বলেন, আমার গর্ভে যেদিন সন্তানটা গর্ভধারণ করবেন, এই দিন একজন মহিলার নাম ছিল দাত্রী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। উনি বলেন যে আমার হাতে মক্কার হাজারো সন্তান প্রসব হয়েছে। আমি মা আমেনার নিকট যখন আসলাম, আমি ওই দিন ছিলাম, ওই দিন রাত্রে মা আমেনা বলেন একটা কুলবালিশের মধ্যে আমি হেলান দিয়ে ঘুমন্ত অবস্থায় ছিলাম, তন্দ্রা যাইতেছিলাম। হঠাৎ করে ঘুমের মধ্যে আমি তাকায় দেখি আমার ঘরের 4 কোণার মধ্যে 4 জন মহিলা সাদা কাপড় পরিধান করে আমার ঘরে বসা। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, মাগো তোমরা কারা? তারা বলতেছে, আমাদেরকে তুমি চিনবা না। ওই কোণার মধ্যে যিনি বসা উনি হইলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই কোণার মধ্যে বসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারইয়াম। ওই কোণার মধ্যে বসা ফেরাউনের স্ত্রী অর্থাৎ রমসিসের স্ত্রী আসিয়া। ওই কোণার মধ্যে বসা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম। তাদেরকে বলল, তোমরা 4 জন কেন আজকে আমার ঘরের মধ্যে? বলে, আমেনা তুমি কিছুই বুঝবা না, আল্লাহ তাআলা আমরা 4 জনকে মেডিকেল টিম হিসাবে তোমার গর্ভের সন্তানের সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি ঘুমের ঘরে ছিলাম, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখি একটা সন্তান পাটির মধ্যে শোয়ানো। হঠাৎ করে তাকায় দেখলাম সন্তানটা আবার উঠে বসলো। বসার সাথে সাথে আবার সেজদাতে চলে গেল। সেজদাতে গিয়ে কি জানি বলতেছিল, টুট নড়াচড়া করতেছিল। সেজদার থেকে আবার উঠে বসলেন। উঠে বসার পর তাশাহুদের সূরতে এরকম ভাবে বৈশা শাহাদত আঙ্গুলিটা উপরে তুললেন। উপরে তোলার সাথে সাথে আমেনা বলেন, তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আমি তাকায় দেখলাম ওই আঙ্গুল থেকে একটা নূর প্রবাহিত হয়ে গেল। এই নূরের কারণে আমার সামনে রোম পারস্য সম্রাটের সব কিছু সামনে ভাসমান হয়ে গেল। আমি এই আলোর কারণে রোম সম্রাটের পারস্যর সম্রাটের রাজপ্রাসাদগুলো আমি আমেনা দেখতেছিলাম। আর দেখলাম সম্রাটের মধ্যে রোম সম্রাটে 1000 বছর ধরে একটা অগ্নি প্রজ্বলিত হয়েছিল। ওই অগ্নির পূজা তারা করত। ঝড় তুফান আইসাও ওই অগ্নি কোনো দিন নিভাইতে পারে নাই। 1000 বছর ধরে অগ্নি জ্বলতেছিল, কোনো ভারী ঝড় তুফান আইসাও নিভাইতে পারে নাই। আমেনা বলেন, আমি দেখলাম ওই আলোর কারণে ওই 1000 বছরের আগুন টাস করে নিভে গেল। আমার আর বুঝার বাকি নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যেহেতু এসেছে আর বুঝার বাকি নাই, পৃথিবীতে আর কোনো অগ্নি পূজা থাকতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, লম্বা ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন সর্বপ্রথম মায়ের দুধ। এরপরে তিনি দুধ পান করেছেন, তার একজন বাদী ছিল উম্মে আইমান। উম্মে আইমানের দুধ নবীজি পান করেছেন। তৃতীয় নম্বরে নবীজি দুধ পান করেছিলেন আবু লাহাবের একজন দাসী ছিল, আজাদকৃত দাসী সুয়াইবা। ওই সুয়াইবার দুধ পান করেছেন নবীজি 3 নাম্বার। 4 নম্বরে নবীজি দুধ পান করেছেন আমরা যাকে সবাই চিনি, তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মহিলার দুধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। আরবের মধ্যে একটা রসুম ছিল, ওই জমানায় যদি সন্তান জন্মগ্রহণ করত,
তখন ওই সন্তানের মধ্যে জিন ভূত আইসা আক্রমণ করত। আমেনা বলেন আমার সন্তানটাকে উম্মে আইমানের কাছে বাদীর কাছে দিলাম। উম্মে আইমান আমার চোখে বড় ঘুম, আমার সন্তানটা যেন কোনো জিন ভূতে না নিতে পারে। ওই দিক দিয়ে উম্মে আইমান খুলে রইলেন, আমেনা ঘুমায় গেলেন। হঠাৎ করে দেখেন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলেন গায়বু হাযাতিফ, ও ফেরেশতারা, ও জিব্রাইল, ওই বাচ্চাটাকে তুমি গায়েব করে ফেলো। আকাশ থেকে আইসা ওই ফেরেশতারা ছাদ ফেটে গেল, নবীজিকে তুলে নিলেন, সারা পৃথিবী ভ্রমণ করায়া দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর মাখলুকাত আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ আখিরি পয়গম্বর আসবেন, আখিরি পয়গম্বরকে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে দিয়েছেন গায়বু হাযাতিফ, ওই বাচ্চাটাকে জিব্রাইল তুমি গায়েব করে ফেলো, সারা পৃথিবীর মাখলুকাতের আবদার তুমি পূরণ করে দাও। হঠাৎ করে আমেনা সজাগ হয়ে বলে উম্মে আইমান আমার সন্তান কোথায়? আফসোসের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে আবার সন্তানকে আল্লাহ তাআলা ফেরত পাঠাইলেন। আমেনার মনে বড় ভীত সন্ত্রস্ত কাজ করেছিল। আমেনা বলেন আমার সন্তান যখন দুধ পান করার উপযুক্ত হয়েছিল, এই মুহূর্তে দাত্রীরা বিভিন্ন কাফেলার আইসা মক্কা থেকে দুধ পান করাইতেন। সংক্ষিপ্ত আকারে বলি, হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ একটা বাহন দিয়ে চলে আসলেন। আসার পর ওই বাহনটা আসতে ছিল, সাথে ছিল বড় কাফেলা, তারা আগে আইসা সন্তানগুলো নিতে ছিল। হালিমাতুস সাদিয়া কিন্তু এখনো রাস্তায়, বলতেছে কোনো বাচ্চা আছে কিনা? বলে হ্যাঁ, একটা সন্তান মক্কাতে রয়ে গেছে, বলে তার কিন্তু বাবা নাই। বাবার কথা কেন বলল? এজন্য বলল যারাই দুধ পান করাইতো, যখন দুধ পানের মেয়াদ শেষ হয়ে গেলে ফেরত পাঠাইতেন। বাবা থাকলে বাবার পক্ষ থেকে একটা হাদিয়া তুফা পাওয়া যাইতো। কিন্তু দেখা গেল বারবার বলতেছিল সন্তান একজন আছে কিন্তু তার বাবা নাই। হালিমাতুস সাদিয়া চলে আসলেন, আয়েশা দেখেন আর কোনো সন্তানও নাই, একটা সন্তান রয়ে গেল। খোঁজ খবর নিয়ে দেখলেন, আয়েশা দেখেন আমেনা ঘরের মধ্যে অবস্থায় বসা, কিন্তু আয়েশা দেখেন চেহারাটা মলিন অবস্থায়। হালিমাতুস সাদিয়া বলেন ও আমেনা, তোমার চেহারা মলিন কেন? তোমার বাচ্চাকে তারা নিতে পারে না, এজন্য তোমার চেহারা মলিন করে বসে আছো। তোমার মনটা খারাপ কেন? আমি হালিমা এসেছি তায়েফ থেকে, আমি কিন্তু তোমার সন্তানকে নিয়ে যাব। মন খারাপ করার কোনো কিছু নয়। হালিমাতুস সাদিয়ার কথা শুনে আমেনা বলে উঠলেন, ও হালিমাতুস সাদিয়া, আমার মন তো এজন্য খারাপ না, আমার সন্তানকে তারা নেয় নাই, বরং উল্টো হয়েছে, তারা আমার সন্তানকে নেওয়ার জন্য এসেছিল, আমার সন্তান তাদেরকে পছন্দ করে নাই, এজন্য তারা আমার সন্তানকে নিতে পারে নাই। সুবহানাল্লাহ। ও হালিমাতুস সাদিয়া, তুমিও তো এসেছো আমার সন্তানকে নেওয়ার জন্য, তোমাকেও যদি পছন্দ না করে আমার সন্তানকে তুমি নিতে পারবা না। ঠিক আছে, আমি যাই সন্তানের নিকট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলনার মধ্যে সাদা কাপড় পরিহিত অবস্থায় শোয়ানো ছিল, কাছে গেলেন। হালিমাতুস সাদিয়া যখন আমাদের নবীজির নিকট গেলেন, সাথে সাথে মুস্কি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসির দ্বারা বোঝা গেল হালিমাতুস সাদিয়াকে পছন্দ করে ফেলেছেন। হালিমা বলে ও আমেনা, দেখো তোমার সন্তান আমাকে পছন্দ করেছে, এখন দিয়ে দাও। আমেনা বলেন না না, পছন্দ করলেই সন্তান দেওয়া যাবে না। মুসা পয়গম্বরের ওয়াকিয়া শুনাইলেন। মুসা পয়গম্বরকে নদীতে চারা হয়েছিল, রমসিসের স্ত্রী ফেরাউনের স্ত্রী আসিয়া, ওই আসিয়া গ্রহণ করেছিল। আসিয়ার তো কোনো সন্তানাদি ছিল না, দুধ পান কিভাবে করাবেন? রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিলেন, ওই ছোট্ট শিশুটাকে যেই ব্যক্তি দুধ পান করাবেন তাকে রাষ্ট্রীয়ভাবে সমস্ত ফ্যামিলির লালন পালনের দায়িত্বভার গ্রহণ করা হবে। আসিয়া যখন এই ঘোষণা দিলেন, ফেরাউন ওই ঘোষণা দেওয়া হলো রমসিসের পক্ষ থেকে। এই ঘোষণার পর
তখন দেখলেন একজনের পর একজন দুধ পান করানোর জন্য মহিলারা সারিবদ্ধ হলো। মুফাসসিরিনে কেরাম বলেন ওই জায়গার মধ্যে আমাদের মুসা পয়গম্বরের আম্মা সবার লাস্টে ছিল। একের পর এক মহিলারা দুধ পান করানোর জন্য আসলেন। মুসা পয়গম্বরের ঠোঁটগুলো খিলি লাগানো ছিল, ঠোঁট খুলতেছিলেন না, দুধ পানও করেন নাই। একের পর এক চলে গেলেন। লাস্টে যখন মুসা পয়গম্বরের আম্মা খুলে নিলেন, খুলে নেওয়ার সাথে সাথে যখন স্তনের দুধ দেওয়ার সাথে সাথে ঠোঁট খুলে খাওয়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস, ঘটনা উদ্দেশ্য নয়। আমেনা বলেন ও হালিমাতুস সাদিয়া, মুসা পয়গম্বরকে দুধ পান করাইতে পারে নাই, এজন্য তারাও সন্তান লালন পালন করার দায়িত্ব নিতে পারে নাই। তোমার দুধও যদি আমার সন্তান পালন না করে, তুমিও কিন্তু আমার সন্তানকে নিতে পারবা না। হালিমাতুস সাদিয়া বলেন ঠিক আছে, আমি তোমার সন্তানকে দুধ পানানোর জন্য দেখি খাই কিনা। খুলে লইলেন, লওয়ার সাথে সাথে স্তনের মধ্যে দুধ দিলেন। দেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া বলেন কারেন্টে শর্ট করলে যেমন জিঞ্জি মারে, আমার শরীরের মধ্যে এমন একটা জিঞ্জি অনুভব হয়ে গেল। অনুভব হওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে তেমন দুধ ছিল না। নবীজির টুট মুবারক লাগার সাথে সাথে আমার স্তনে দুধে ভরপুর হয়ে গেল। নবীজও খাইতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে বলেন ও হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া বলেন ও আমেনা, সন্তান তো আমাকে পছন্দ করেছে, দুধও পান করেছে, আর তো কোনো টাল বাহানা নাই, এখন সন্তানকে দিয়ে দাও। বলে ঠিক আছে নিয়ে যাইবা, আমার সন্তানের কিছু প্রশংসা করে দিব। বলে কি প্রশংসা? আমরা মাদ্রাসায় ছাত্র ভর্তি করলে আমরা শিক্ষকদেরকে যেমন বলি, হুজুর আমার সন্তানটা কোরআন তেলাওয়াতে বড় দুর্বল, আরবি পারে না, কিন্তু বাংলা অঙ্ক ইংলিশ মোটামুটি ভালো পারে। ওই যে বাংলা অঙ্ক ইংলিশে মেহনত করা যাবে না, ভালো পারে, আরবিটা পারে না, একটা সাবজেক্টে মেহনত করতে হবে। তাহলে বোঝা গেল বাংলা অঙ্ক ইংলিশ পারাটাও একটা প্রশংসা, কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আমেনা বলেন আমার ছেলেকে নিয়ে যাইবা, অসুবিধা নাই, কিন্তু আমি কিছু সন্তানের প্রশংসা করে দিব। বলে কি প্রশংসা? বলে আমার সন্তানটা এত সুন্দর যে আমি আর কখনো এমন সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা সন্তান কোনো দিন দেখি নাই। মা একথা বলার পর হালিমাতুস সাদিয়া বলেন ও আমেনা, তুমি বা কত মানুষের চেহারা দেখেছ, কত বাচ্চার চেহারা দেখেছ। আমি হালিমাতুস সাদিয়া বড় ব্যবসায়ী, শাম দেশে ব্যবসা করেছি, বিভিন্ন রাষ্ট্রে আমি সফর করেছি। তোমার বাবার বাড়ি হলো মদিনা, স্বামীর বাড়ি হলো মক্কা, তোমার সফর তো মক্কা আর মদিনা, আমি তো বিভিন্ন রাষ্ট্র সফর করেছি। হালিমাতুস সাদিয়া বলেন আমি বহু মানুষের চেহারা দেখেছি, আমি বলি তোমার সন্তানের মতো সুন্দর চেহারাওয়ালা কোন সন্তান আমি হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া প্রশংসা করার পর সাথে ছিল দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব বলেন সবাই প্রশংসা করে, আমি যদি প্রশংসা না করি হয় না। আব্দুল মুত্তালিব বলেন আমি হইলাম মক্কার মধ্যে সবচেয়ে বড় বিজনেসম্যান, আমার চাইতে বড় ব্যবসায়ী এই আরব জগতে আর কেউ নাই। আমি কত ব্যবসার উপলক্ষে কত রাষ্ট্র সফর করেছি। শুধু তাই নয়, আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি। এই মুতাওয়াল্লির দায়িত্ব পালন করতে গিয়ে সারা পৃথিবীর মানুষ কাবাতে আসতো, সারা পৃথিবীর মানুষের চেহারা আমি দেখেছি। আমি আব্দুল মুত্তালিব বলি ও আমেনা, ও হালিমাতুস সাদিয়া, কত রাষ্ট্র সফর করলাম, সারা পৃথিবীর মানুষ কাবা শরীফে আসলো, মুতাওয়াল্লি হিসাবে কত মানুষের চেহারা দেখেছি। আমি দাদা হিসাবে বলি আমার এই নাতির মতন সুন্দর চেহারাওয়ালা কোন চেহারা আমি আব্দুল মুত্তালিব কোনদিন দেখি নাই। আমেনা প্রশংসা করলো, হালিমাতুস সাদিয়া প্রশংসা করলো, আব্দুল মুত্তালিব প্রশংসা করলো,
জিব্রাইল আমিন আর বইসা থাকতে পারেন নাই। জিব্রাইল আমিন আয়েশা বলেন, ও আমেনা, ও হালিমাতু সাদিয়া, ও আব্দুল মুত্তালিব, তোমরাই বা কত মানুষের চেহারা দেখেছ? আমি জিব্রাইল আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীদের চেহারা দেখেছি, সমস্ত ফেরেশতাদের চেহারা দেখেছি। শুধু তাই নয়, 200-313 জন রসুলের চেহারা দেখেছি। সমস্ত পৃথিবীর মানুষের চেহারা আমি জিব্রাইল দেখেছি। আমি বলি, এই ছোট্ট শিশুর মতন সুন্দর চেহারাওয়ালা কোন চেহারা আমি জিব্রাইল কোনদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমেনা, ও হালিমাতু সাদিয়া, ও আব্দুল মুত্তালিব, ও জিব্রাইল, তোমরা যে প্রশংসা করতেছ শুনো, আমি প্রশংসা না করে পারতেছি না। আল্লাহ বলেন, আমি তো পৃথিবীতে আমার এই হাবিবের মতো সুন্দর চেহারাওয়ালা কোনো সন্তান জন্মই দেই নাই, সৃষ্টি করি নাই, তোমরা দেখবা কোত্থেকে। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা। এরপরে কথোপকথন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কথাটা জবান দিয়ে উচ্চারণ করেছিলেন, এর আগে নবীজি কখনো কোনো কথা বলেন নাই। শব্দটা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকুরাতাউ ওয়া আসীলা। এটা ছিল আপনার আমার পয়গম্বর, দু জাহানের সরদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে সর্বপ্রথম কথা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হালিমাতু সাদিয়া নিয়ে গেলেন, 2 বছর লালন পালন করলেন। অনেক ঘটনা ঘটেছে। 2 বছর পর ফেরত আসলেন, মক্কাতে দিয়ে যাবেন। আয়েশা দেখে মক্কাতে একটা রোগ হলো প্লেগ রোগ, যেটাকে আমরা বসন্ত রোগ বলি। ওই বসন্তের মহামারী চলতেছে। হালিমাতু সাদিয়া বলেন, ও আমেনা, সন্তানটাকে আমি আবার নিয়ে যাই। এখন এই সন্তানটা যদি এই মক্কাতে তাকে প্লেগ রোগ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। পিরাপিরি করার পর আমেনা বলেন, ঠিক আছে, আমি কষ্ট করি সন্তানকে দূরে রাইকা, কিন্তু আমার সন্তানের রোগ হওয়ার জন্য আমি দিব না। লা ইয়াকুলানা হাত্তা তাসবা ওয়ালা ইয়ানামান হাত্তা তানাম জালতুকা হানানান ফি সাদরি আবওয়াইক। মা বাবার মনে এমন একটা মায়া মোহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন, লা ইয়াকুলানা হাত্তা তাসবা, যতক্ষণ পর্যন্ত সন্তান না খায় মা বাবা খাওয়া দাওয়া করে না। ছেলেটা যদি অসুস্থ হয়ে যায়, মা বাবার মুখে ভালো খাবার ঢুকে না, মা বাবা পেরেশানি হয়ে যায়। ওয়ালা ইয়ানামান হাত্তা তানাম, সন্তানটা যদি সজাগ থাকে মার চোখে কখনো ঘুম আসে না। বাবাও যদি ঘুমায় যায়, মা কখনো ঘুমাই না। এত আদর করার পর ওই সন্তান তার মায়া ত্যাগ করে হালিমার কাছে আবার ফেরত পাঠিয়ে দিলেন। হালিমাতু সাদিয়া আরো 2 বছর রাখলেন। কয় বছর হলো? প্রথমে রাখলো 2 বছর, পরে আরো 2 বছর। কয় বছর? 4 বছর হওয়ার পর ফেরত আনলেন। আনার পর আমাদের নবীজি বড় হয়েছেন। এখন বলতেছিলেন, কেমন বড় হয়েছেন? আপনার আমার সন্তান 1 বছরে যতটুকু বড় হয়, নবীজি প্রতিদিন এত বড় হইতেন। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নবীজির বড় মুআজিজা। আল্লাহর নবী যখন বড় হইলেন, আয়েশা বলেন, আম্মা, কত মানুষ দেখি আব্বা আব্বা বলে ডাকে, আমার আব্বা কোথায়? আমেনা বলে, এমন দেশে সফর করেছে যেই দেশ থেকে আর কখনো ফেরত আসবে না। বলে, আমি আব্বার কবর জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিবের সঙ্গে আমেনা আতাত করে পরামর্শ করে মদিনায় চলে গেলেন নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। ওই জায়গায় লম্বা ইতিহাস। নবীজি আব্দুল্লাহর কবর জিয়ারত করার সময় কবর থেকে উঠে আসতে চাইতেছিলেন না, কান্না করতেছিলেন। এরপরও জোরাজুরি করে কবর থেকে নবীজিকে আনা হয়েছে। এক পর্যায়ে সফর রওনা হয়ে যাবেন, আবার মক্কাতে ফিরত আসবেন। আবুয়া নামক স্থানে আয়েশা মা আমেনার জ্বর চলে আসলো। জ্বর আসার পর অসুস্থ হয়ে গেলেন। এই আবুয়া নামক স্থানে মা ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তখন নবীজির বয়স ছিল 6 মাস।
6 বছর। কত বছর? জন্মের 6 মাস আগে বাবাকে হারালেন। জন্মের 6 বছর পর মা আমেনাকে আবুয়া নামক স্থানে হারাইলেন। নবীজির পাশে ছিল একমাত্র দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাকে হারাইলেন জন্মের 6 মাস আগে, মাকে হারাইলেন জন্মের 6 বছর পর। এখন লালন পালনের দায়িত্ব আসলো দাদা আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব আরো 2 বছর লালন পালন করার পর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে নবীজির বয়স হলো 8 বছর। 8 বছর বয়সে অবস্থায় দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন। এখন নবীজির আর কে আছে? বলে চাচা। আপন চাচা কয়জন বলছিলাম? 4 জনের মধ্যে ছোটবেলা আব্দুল কাবা মারা গেছেন, জুবাইর, আবু তালেব, আরেকটা আব্দুল্লাহ চলে গেলেন। এজন্য আবু তালেবের নিকট আব্দুল মুত্তালিব হস্তান্তর করে দিয়েছিলেন নবীজির আপন চাচা। আর বাকি যারা ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই হলো সৎ দাদির ঘরের। কথা বুঝে আইছে তো? আপন চাচা আবু তালেবের নিকট হস্তান্তর করে দিলেন। আবু তালেব উনি নবীজিকে নিয়ে 2টা সফর করেছিলেন। একটা হলো 12 বছর বয়সে, আর একটা হলো 25 বছর বয়সে। 12 বছর বয়সে যখন একটা সফর করেছিলেন, জর্দান নদীর কাছে গেলেন। আবু তালেব বলে, ও বাতিজা মুহাম্মদ, শুনো শুনো, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে। তাই নাকি? বলে কি হয়েছে? বলে একটু আমাকে বিশ্রামের ব্যবস্থা করো। চাচা কোথায় করব? মরুভূমি এলাকা, কোথাও তো ছায়ার ব্যবস্থা নাই। আবু তালেব বলে, ওই যে দেখা যায় একটা গাছ, ওই গাছটা হলো মরা, আবার উলুফুকা কাঠগুলো কেটে ফেলেছে। ঠিক আছে, চলেন ওই জায়গায় যাওয়ার পর নবীজি যখন গাছের গুড়ার মধ্যে বসলেন, সাথে সাথে মরা গাছ জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই গাছ আজকে জীবিত হয়েছে, কিয়ামত পর্যন্ত এই গাছ থাকবে। আপনারা ইউটিউবে চার্জ দিবেন, গাছটার নাম হলো সাহাবী গাছ। গাছটার নাম কি বলেন? আরো জোরে বলেন। এই গাছটা আপনারা আজকে রাত্রে ইউটিউবে চার্জ দিবেন, সাহাবী গাছ নামে। এই গাছ সেই গাছ যখন নবীজির 12 বছর হয়েছিল, গাছের গোড়ায় বসেছিলেন। ওই গাছটা মরা, উলুপোকা মরা ছিল, উলুপোকা খেয়ে ফেলেছিল। নবীজির বরকতের কারণে গাছটা জীবিত হয়েছে, পাতা দ্বারা ভরপুর হয়ে ওই আবু তালেব চাচাকে ছায়া দিয়েছিল। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত নয়, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত এই গাছ থাকবে জীবিত, এবং মরুভূমির মধ্যে একটা পাতাও পড়বে না। কোন সুবহানাল্লাহ। একটা পাতাও বৃদ্ধ হবে না, একটা পাতাও লাল হবে না। এখন পর্যন্ত সবুজ শ্যামল দেখা যায়। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে সফর করলেন। এখানে অনেক লম্বা ইতিহাস খ্রিস্টান পাদ্রীদের সাথে হয়েছিল। আল্লাহর নবী 25 বছর বয়সে বিবাহ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবীজির বয়স 25, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ওনার গর্ভ থেকে সন্তান হয়েছেন। লম্বা ইতিহাস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, নবীজি একজন স্ত্রীও গ্রহণ করেন নাই। খাদিজাতুল কুবরা যাওয়ার পরে আরো 10 জন স্ত্রী গ্রহণ করেছেন। টোটাল হলো নবীজির 11 জন স্ত্রী। কতজন? খাদিজাতুল কুবরা যতদিন জীবিত ছিলেন ততদিন কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। আমরা তো বলি একাধিক বিবাহ করা সুন্নত। কোন সুন্নত? প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে একাধিক বিবাহ করা হাকিকি সুন্নত। আর হাকিকি সুন্নত একাধিক বিবাহ করা। হাকিকি সুন্নত যদি আদায় করতে হয়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে অন্য স্ত্রী গ্রহণ করতে হবে। বুঝছেন কিনা? নবীজির নাম জমিনে ছিল মুহাম্মদ, আকাশে ছিল আহমদ, ফেরেশতাদের কাছে পরিচিত ছিল আহমদ। নবীজির জমিনে নাম ছিল মুহাম্মদ। কি নাম ছিল?
25 বছরের সফর করতে গেলেন। সফরের মধ্যে খ্রিস্টান পাদ্রীরা আসলো, খ্রিস্টান মিশনারির থেকে আয়েশা 10 জন আসলো। আয়েশা যাচাই বাছাই করলো, একটা তো নবী আসবে, আগমন আখিরি নবী, আখিরি নবীর আগমন আসলো কিনা যাচাই বাছাই করার জন্য আসলো। আসার পর বলতেছিল, এখানে কি কোনো এই কাফেলায় আখিরি জমানার নবী আছে? বলে না না, এখানে তো কোনো নবী নাই। তখন চিহ্নিত করে একজনকে চিহ্নিত করে ফেলেছিল। তারপর লম্বা ইতিহাস, সময় নাই, আর একটু সামনে অগ্রসর হই, নবী তো সত্য নবী ছিল, এখানে তারা তাকে হত্যা করতে পারে নাই, খ্রিস্টান মিশনারিজ কোনো কাজ করতে পারে নাই। আল্লাহর নবীকে যখন 40 বছর বয়স হলো, নবুয়তের দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি এখন দাওয়াতের মিশন চালু করেন। সুবহানাল্লাহ, দাওয়াতের মিশন চালু করেন। যদি 40 হয় ভাই, 40 হলে আমাকে একটু জানাবেন, পারবেন? দাঁড়ায় যান, ইশারা দিবেন, আপনি দিন। 40 হলে 45 জামাত তো। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের পাহাড়ে গেলেন। ওই জায়গায় গিয়া ডাক দিলেন, সমস্ত কুরাইশ বংশদেরকে ডাক দিলেন, ইয়া কুরাইশ, তোমরা সবাই একত্রিত হও, ইজমাউ, সবাই একত্রিত হও। একত্রিত হওয়ার পর আল্লাহর নবী বলতেছিলেন, উদাহরণস্বরূপ, আমি তো কখনো মিথ্যা কথা বলি নাই, সব সময় সত্য কথা বলেছি, তোমরাই তো আমাকে আল আমিন নামে ভূষিত করেছো। বলে হ্যাঁ। বলে এখন যদি কোনো পাহাড়ের পিছন দিয়ে শত্রু বাহিনী আসে, আমি বললে কি তোমরা বিশ্বাস করবা? এমনকি কাফের মুশরিকেরা উকি মেরে এরকম যাচাই করতেছিল আর বলতেছিল, জাররাবনাকা মিরারান ফাওয়াজাদনাকা আমিনাও ওয়া সাদিকা। ও নবী, আপনাকে আমরা বারবার পরীক্ষা করে দেখেছি, ফাওয়াজাদনাকা আমিনাও ওয়া সাদিকা, বারবার আমরা তোমাকে সত্যবাদী এবং বিশ্বস্ত পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আরববাসীরা শোনো, তোমরা এই কালিমা পড়ে নাও, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। এই কথা বলার পর নবীজির সৎ দাদির ঘরের সন্তান, উনিও কিন্তু নবীজির চাচা, কিন্তু সৎ দাদির ঘরের আবু লাহাব, ওই আবু লাহাব ওইটা বলতেছে, তাব্বাল্লাকা লিহাযা ইয়া মুহাম্মদ, হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাতানা, আমাদেরকে এজন্যই কি তুমি একত্রিত করেছ? ও মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনাকে আবু লাহাব বদদুয়া দিয়েছে, আমি তো আপনার হাবিব। হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য আছে। খলিল হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ভালোবাসতেন, এজন্য তিনি খলিল। আল্লাহ বলেন, আমি যাকে ভালোবাসি তিনি হলেন হাবিব। আল্লাহ আমাদের নবীকে ভালোবাসতেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহ আমাদের নবীকে ভালোবাসতেন, এজন্যই শব্দের অর্থ হলো হাবিবুল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ভালোবাসতেন। ও হাবিব, আপনার শত্রুতামি যারা করবে তার প্রতিশোধ আপনার নিতে হবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আপনার বিরোধিতা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ও হাবিব, আপনার টেনশন নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি উঁচু করে রাখবো। এই কথা বলার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এখানে তাব্বাত সিগাটা মাজি ব্যবহার করেছেন কেন? মাজি মানে অতীতকাল, যেমন মাগরিবের নামাজ চলে গেছে, কোনো সন্দেহ আসেনি? কোন সন্দেহ আছে? মাগরিব যে চলে গেছে, এটাকে অতীতকাল বলে, নিশ্চয়তার অর্থ দেয়।